যে এই বার্তাগুলো তারা কিভাবে নিচ্ছে বা তারা কতটা আমলে নিচ্ছে এবং পাল্টা বার্তা কতটা কিভাবে আসছে। একটা বিষয় উল্লেখ করতে চাই যে এই বিষয়টা আমাদের দেশ থেকে আগেও জানানো হয়েছে যে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এবং তার বক্তব্য বিবৃতি বাংলাদেশ ভালোভাবে দিচ্ছে না। এই বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে আগেও জানানো হয়েছে। সেদিন যখন পররাষ্ট্র সচিব, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে, তখনও বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই বিষয়টি জানিয়েছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বা তখনই আহ, ভারত থেকে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যুক্তরাজ্যে সমাবেশে বক্তব্য দিচ্ছেন বা যোগ দিয়েছেন। হ্যাঁ, তাহলে আসলে কতটা মনে ঠিক হচ্ছে ঠিক। যে মানে যে না বিষয়টা আমি বাংলাদেশ পছন্দ না না করছে না বলে জানিয়ে আমি দিচ্ছে, সেই আমি জিনিসটা তখনই না, হচ্ছে। ঠিক। আমি আপনার সঙ্গে কিছুটা একমত হব। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা এসে যে বার্তা তিনি দেবার চেষ্টা করেছেন, কিছুটা আনুষ্ঠানিকতা আমার মনে হয়। তাদের অবস্থান মৌলিকভাবে তারা পরিবর্তন করেছেন, এটা আমার কাছে মনে হয়নি। তবে একটা তারা বলেছেন, নতুন যে অন্তর্বর্তী সরকার, যে সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সাথে তারা কাজ করতে চান। কিন্তু কাজ করতে হলে কাজ, বন্ধুত্বের ভিত্তি কি? বন্ধুত্বের ভিত্তি হচ্ছে সমতা, ন্যায্যতা, পারস্পরিক মর্যাদা, সমস্বার্থের ভিত্তিতে হবে। এখন আমরা যে কথাটা বলেছি সেদিন, প্রধান উপদেষ্টাকে আমাদের পররাষ্ট্র সচিব কিভাবে বলেছেন জানি না। আমি যে কথাটা বলবার, নতুন যে 5 তারিখের পরের যে পরিবর্তন, ভারতকে প্রথমত এই পরিবর্তনটা, এটাকে বিবেচনার মধ্যে রাখা দরকার। একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে গত 15 বছর তারা যেভাবে বাংলাদেশকে একটা হিন্টারল্যান্ড, যেভাবে একটা অনুগত দাসানুগ রাষ্ট্র হিসেবে তারা যেভাবে ব্যবহার করতেন, অনেকে মনস্তাত্ত্বিকভাবে মনে করতেন ভারতের 7 রাজ্যের মতন বাংলাদেশকেও আরেকটা রাজ্যের মতন করে তারা ব্যবহার করবেন, এখানে যা খুশি করা যায়। এই জায়গা থেকে ভারতকে বেরিয়ে আসা দরকার। আরেকটা এবং গুরুত্বপূর্ণ হলো, ভারত যদি বাংলাদেশের অস্তিত্ব, তার নিরাপত্তা, তার বলতে পারেন তার স্থিতিশীলতার ব্যাপারে তারা যদি ঝুঁকি তৈরি করতে থাকে, তাহলে একেবারে নিকটতম প্রতিবেশী হিসাবে ভারতের নিরাপত্তাও কিন্তু কিছুটা ঝুঁকির মধ্যে কিন্তু পড়তে পারে। বাংলাদেশে যে বিশেষ যে জিওপলিটিক্যাল অবস্থান, আমাদের ভৌগোলিক যে অবস্থান, এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। ভারতের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। সুতরাং কিন্তু আমরা, এটা কোনো পাল্লাপাল্লির প্রশ্ন না। এই একবিংশ শতাব্দীতে, এটা একটু আগে ঢালি ভাই যেটা বললেন, আমরা তো কেউ প্রতিবেশীকে পাল্টাতে পারবো না। তাহলে আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই, কিন্তু প্রতিবেশী যদি আমার ঘরে যদি আগুন ধরে দিতে চায়, তাহলে তো প্রতিবেশীর ঘরেও যে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, এই বাস্তবতাটা ভারতকে স্মরণ করিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। আপনি খেয়াল জি, করবেন, জি, আমরা ভারতের প্রতিটা চাহিদা আমরা পূরণ করে দিয়েছি। আমাদের তিস্তার সমস্যা, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্যের সীমাহীন ভারসাম্যের যে ঘাটতি, আমরা কোনোটাই কিন্তু আমাদের সংকটে কিন্তু সমাধান হয়নি। আমরা ভারতকে যে কথা বলেছি, আপনি যেটা শেষে এটাও আমরা কথাটা বলেছি, আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন ভারত একটা পরিকল্পিত গণহত্যার জন্য যারা দায়ী, তাদেরকে এক ধরনের রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে তারা রেখে দিয়েছেন, যেখান থেকে। এই রাষ্ট্র আশ্রয় প্রশ্রয়ের জায়গায় আমি আরেকটু শেষ কথা করি, বলতে চাইবো। আমি আমি শেষ বাক্যটা শেষ করবেন? করি। জি, বাক্যটা আমি বললাম, যেখান থেকে ক্রমান্বয়ে তারা একটা বাংলাদেশ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, অন্তর্বর্তী সরকার বিরোধী একটা তৎপরতা, সহিংসতা, নাশকতা সৃষ্টি তারা কিন্তু অব্যাহত প্রচেষ্টা তারা কিন্তু রেখেছে। ভারত যদি এটা অব্যাহত রাখে, তাহলে এরকম ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে কিছু ভালো বার্তা দেওয়া কিন্তু কোনো অর্থ বহন করবে না। এবং আমি, ভারত বাংলাদেশের যে উত্তেজনা এবং পতীত ফ্যাসিবাদী শক্তি ভারতের জমিন ব্যবহার করে তাদের আশ্রয় প্রশ্রয় থেকে তারা যদি কনস্ট্যান্টলি যদি একটা নাশকতার ছক যদি কষতে থাকেন, এটা কিন্তু ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরো বরঞ্চ বৈরিতা, উত্তেজনাটা জি। তৈরি হয়।